এবার থেকে আসলে সারা দেশের সাথে বরিশালেও প্রচার প্রচারণা শুরু করেছে নির্বাচনের যে প্রার্থীরা। ত্রয়োদশ এই নির্বাচনে বরিশালের 6টি আসনে এই মুহূর্তে 36 জন প্রার্থী রয়েছেন, যারা আসলে প্রচার প্রচারণায় মাঠে ব্যস্ত রয়েছেন। গতকালকের পাশাপাশি আজ সকাল থেকেই প্রার্থীরা প্রচার প্রচারণা চালাচ্ছেন, যার মধ্যে এই মুহূর্তে আমরা আছি বরিশালের নগরীর রামকৃষ্ণ মিশনে, যেখানে আসলে বাসদের যিনি প্রার্থী রয়েছেন তিনি প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং তিনি গণসংযোগ করছেন। তিনি কথা বলছেন ভোটারদের সাথে, বরিশালের নাগরিকদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন তিনি কথা বলার পাশাপাশি লিফলেটও বিলি করছেন। আসলে আজকে হিন্দু ধর্মাবলম্বীদের যে সরস্বতী পুজো রয়েছে সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং সে কারণে আসলে পুজো মন্দিরগুলোতে যথেষ্ট আসলে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আমরা আছি বরিশাল নগরীর রামকৃষ্ণ মিশনে। এখানে বাসদের যিনি প্রার্থী আছেন তিনি আসলে প্রচার প্রচারণা চালাচ্ছেন। বরিশাল নগরী সহ বরিশাল সদর সহ আসলে ছয়টি যে বরিশালের যে 6টি আসন আছে, সেই 6টি আসনে 43 জন প্রার্থী আসলে মনোনয়নপত্র দাখিল করেছেন, যার মধ্যে থেকে বাছাই কার্যক্রম শেষে এখন প্রার্থী যারা রয়েছেন তারা প্রচার প্রচারণায় ব্যস্ত দিন পাস করছেন। আমরা যতটুকু নির্বাচন কমিশনের যে তথ্য অনুযায়ী বরিশাল 1 আসন, যেটি গৌরনদী ও আগলজেরা সংসদীয় উপজেলা মিলিয়ে যে আসনটি রয়েছে, সেই আসনে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আব্দুল সামান। এর বাহিরে জাতীয় পার্টি রয়েছেন সেনিবার সিকান্দার আলী, বিএনপি রয়েছেন জহিরুদ্দিন স্বপন, জামাত ইসলামের রয়েছেন মোহাম্মদ কামরুল ইসলাম খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রাসেল সর্দার বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন, যারা প্রতীক পেয়েছেন। এছাড়া প্রতীক পেয়েছেন বরিশাল 2, যেটি উজিরপুর ও বানুরীপাড়া সংসদীয় আসন মিলিয়ে যেটির অবস্থান, সেই আসনে প্রতীক পেয়েছেন এবং প্রচারণা চালাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীর আব্দুল মান্নান, জাতীয় পার্টি জেপির আব্দুল হক, জাতীয় পার্টি এম এ জলিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নেসার উদ্দিন, বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদের মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং গণ অধিকার পরিষদ জিওপির রঞ্জিত কুমার বারোই, বাংলাদেশ জাতীয় দল বিএনপির সর্দার সারফুদ্দিন আহমেদ এবং ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির সাহেব আলী। এছাড়া বরিশাল 3 আসন, যেটি মুলাদী ও বাবগঞ্জ উপজেলা দিয়ে নিয়ে গঠিত, সেই আসনে আসলে রয়েছেন প্রার্থী হিসেবে এখন প্রচার প্রচারণা চালাচ্ছেন গণ অধিকার পরিষদের ইয়ামিন এইচ ফারদিন, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপুর সমর্থকরা। যদি বলে রাখি যে জাতীয় পার্টির যিনি গোলাম কিবরিয়া টিপু রয়েছেন তিনি আসলে এই মুহূর্তে কারাগার রয়েছেন, তার পক্ষে তার পরিবারের সদস্যরা সহ নেতাকর্মীরা সেখানে প্রচার কার্যক্রম শুরু করেছেন। এর বাইরে বিএনপির জয়নুল আবেদিন রয়েছেন প্রচারণার মাঠে সরব অবস্থানে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া, বাংলাদেশের সমাজসেবী বাসদের মোহাম্মদ আজমল হাসান জিহাদ, তিনিও প্রতীক পেয়েছেন এই আসন থেকে। এর বাইরে বরিশাল 4 আসন, যেটি মেহেন্দিগঞ্জ হিজলা আসন নিয়ে উপজেলা নিয়ে এই আসনটির অবস্থান। এই আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এর প্রার্থী রয়েছেন আব্দুল জলিল, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ আব্দুল সালাম খোকন, বাংলাদেশ জামাত ইসলামীর মোহাম্মদ আব্দুল জব্বার এবং বিএনপির প্রার্থী রয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব আহসান। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ সৈয়দ ইসাক মোহাম্মদ আবুল খায়ের সেখানে প্রচারণা চালাচ্ছেন এবং বলে রাখিছেন সৈয়দ ইসাক মোহাম্মদ আবুল খায়ের ইসলামী আন্দোলন নায়েবে আমিরের ভাই এবং তাদের অন্য ভাই যিনি হচ্ছেন সিনিয়র নায়েবে আমির ইসলামী আন্দোলনের, তিনি হচ্ছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বরিশাল 5, যেটি সদর আসন, এবং বরিশাল 6 বাকেরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত, এই দুটি আসনে নির্বাচন করছেন। বরিশাল 5 যে সদর আসন রয়েছে সেখানে অন্যান্য প্রার্থীর মধ্যে রয়েছেন জাতীয় পার্টির আক্তার হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল হান্নান শিকদার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের মনীষা চক্রবর্তী, ইসলামী আন্দোলন বাংলাদেশের তো মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম রয়েছেনই। এর বাইরে বিএনপি রয়েছেন মোহাম্মদ মুজিবুর রহমান সরোয়ার এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীর মোহাম্মদ সাইদুর রহমান। আর
বরিশাল 6 আসনে আসলে রয়েছেন যে প্রার্থী, যে 6 জন, তার মধ্যে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তো আছেনই। এর বাইরে ইসলামী আন্দোলনের, এর বাইরে বাংলাদেশ মুসলিম লীগের আব্দুল কুদ্দুস, বাংলাদেশ জাতীয় দল বিএনপির আব্দুল হোসেন খান, মুফতি সৈয়দ, স্বতন্ত্র প্রার্থী রয়েছেন মোহাম্মদ কামরুল ইসলাম খান, এবং বাংলাদেশ জামাত ইসলামী রয়েছেন মোহাম্মদ মাহমুদুন নবী। এর বাহিরে আসলে গণ অধিকার পরিষদের বরিশাল 6 আসনে গণ অধিকার পরিষদের মোহাম্মদ সালাউদ্দিন মিয়াও রয়েছেন। সব মিলিয়ে সব করে সব মিলে 36 জন প্রার্থী আসলে বরিশালের 6টি আসনে প্রার্থিতা করছেন। এর মধ্যে 2 জন প্রার্থী রয়েছেন স্বতন্ত্র, যার মধ্যে গৌরনদী বরিশাল 1 আসনে আব্দুল সোমান ফুটবল প্রতীকে, এবং বরিশাল 6 আসনে আসলে 6 আসনে রয়েছেন মোহাম্মদ কামরুল ইসলাম খান, তার প্রতীকে ফুটবল। স্বতন্ত্র যে 2 প্রার্থী রয়েছেন তারা আসলে ফুটবল প্রার্থী প্রতীক নিয়েই আসলে বরিশালে জেলায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বাইরে বিএনপি, আওয়ামী লীগ ব্যতীত, মানে আওয়ামী লীগ ব্যতীত এই নির্বাচনের মাঠে বিএনপি, জামাত ইসলাম এবং সহ অন্যান্য দলগুলো সরব অবস্থানে রয়েছেন। এদিকে এই বরিশালের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ বিভিন্ন জেলা উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এবং বরিশাল মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট চালিয়ে বসিয়েছেন। তারা সন্দেহভাজন কাউকে দেখলেই সেখানে তাদের তল্লাশি করছেন, এবং বিভিন্ন যানবাহনের আসলে বৈধতা একই সাথে চেক করা হচ্ছে। আমরা জানি যে নিষিদ্ধ ঘোষিত, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ আসলে এই মুহূর্তে মাঠে নেই, তবে তারা যাতে কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের নির্বাচন বিরূপ আচরণ না করতে পারেন সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী আসলে সোচ্চার রয়েছেন। বরিশাল যদি আমরা একটু একজন প্রার্থী যিনি আছেন, বরিশাল জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে। আমরা যদি একটু কথা বলি যিনি প্রার্থী রয়েছেন তার সাথে, আসলে বরিশালের পরিস্থিতি সম্পর্কে আপনি যদি বলেন। প্রচারণা তো শুরু করেছেন, প্রচারণার কি অবস্থা, মাঠটা কেমন দেখছেন, কি অবস্থা? আমরা বলতে চাই যে আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি মানুষের কাছ থেকে, কিন্তু পরিবেশ নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। ভোট কেন্দ্রে ভোটের দিন কি পরিবেশ থাকবে, আদৌ সেখানে ভোট দিতে যাওয়ার পরিবেশ হবে কিনা, কোনো মব সন্ত্রাস হবে কিনা, কাউকে ভোট দিতে বিরত রাখার চেষ্টা করা হবে কিনা, এই ধরনের আশঙ্কা কিন্তু মানুষের মধ্যে আছে। আমরা বলতে চাই প্রশাসনকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাঠে থেকে মানুষকে আস্থায় নিয়ে আসতে হবে, এবং আমরা বারবার করে প্রশাসনকেও বলেছি বিভিন্ন জায়গায় একটু উদ্বুদ্ধকরণ সভা করা, ভোট কেন্দ্রগুলির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেটা না হলে কিন্তু ভোট নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ দূর হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে মাঠেও আমরা বিভিন্ন সময় দেখছি যে ক্ষমতার এক ধরনের প্রদর্শন, কোথাও মাইক থামিয়ে জিজ্ঞেস করা হচ্ছে যে এই মাইকিং কেন করা হচ্ছে, মাইকিং কম করলে ভালো হয়, এরকম নানান রকম ঘটনা প্রত্যেকদিনই ঘটছে। আবার আচরণবিধি ভঙ্গেরও কিন্তু কিছু ঘটনা ঘটছে। আমরা যেমন আজকেই শুনতে পেয়েছি 26 নম্বর ওয়ার্ডে একটি স্কুলে সভা করা হচ্ছে। স্কুলে সভা করা কিন্তু আচরণবিধির বাইরে, স্কুলগুলিতে চিঠি দেওয়া হয়েছে। তারপরে এই ধরনের কোনো ঘটনা হলে আমরা সেটা খতিয়ে দেখার আহ্বান জানাই, ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই, এবং আমরা মানুষের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা বিশ্বাস করি যে যদি একটা সুষ্ঠু ভোট হয়, এইবারের ভোটে গতানুগতিক রাজনীতির বাইরে বরিশাল 5 আসনে একটা পরিবর্তন দেখা যাবে বলে আমরা আশাবাদী। আপনারা শুনছিলেন একজন প্রার্থী বলছিলেন যে যদি গতানুগতিক যে ভোট এর আগে মানুষ দেখেছে, এর বাইরে যদি ভোট হয়, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে তারা অনেকটাই আসলে মানুষ ভোট দিতে পারবেন, এবং যে গণতন্ত্রের যে পুনরুদ্ধার বা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এই নির্বাচনের মধ্যে দিয়ে, এমনটাই আশা করছেন তারা। তবে আচরণবিধি লঙ্ঘনের কিছু কথাও বলছেন, এবং এই আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় এবং প্রশাসন যাতে আরো আচরণবিধি সকল প্রার্থী এবং প্রার্থীর কর্মীরা মেনে চলে, সেই দিকে যাতে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করেন, সেই ব্যবস্থার দাবি জানিয়েছেন এই প্রার্থী ডক্টর মনীষা চক্রবর্তী। তিনি আসলে বাসুদের বরিশালের প্রার্থী। তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা পেশার পাশাপাশি এই রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। আমরা এর বাইরে বরিশাল জেলায় তেমন কোনো অভিযোগ এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগের খবর পাওয়া না গেলেও আমরা যতটুকু
জানতে পেরেছি যে বরিশাল বিভাগের যে আসনগুলো রয়েছে সেই আসনের মধ্যে পিরোজপুরের একটি আসনে গতকালকে আসলে একটু সহিংস স্বতন্ত্র প্রার্থীর অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেটি ছিল স্বরূপকাঠিতে পিরোজপুরের, এবং এর বাইরে এখন পর্যন্ত তেমন কোনো ঘটনা দুর্ঘটনা বা ঘটনার খবর পাওয়া যায়নি যেগুলো আসলে নির্বাচনে আচরণবিধি পরিপন্থী হয়। আমরা বরিশালের 6 জেলার যদি কথা বলি, সেখানে বরিশালের যে 6টি আসন রয়েছে, 6টি আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে 2,28,000 22,84,978টি। এর মধ্যে হিজড়া ভোট রয়েছে বা তৃতীয় লিঙ্গের ভোট রয়েছে 20টি, এবং মহিলা ভোট রয়েছে 11,26,738, এবং পুরুষ ভোটার রয়েছে 11,58,220। ভোটাররাও বলছেন যে তারা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন এবং তারা যেন কেন্দ্রে যেতে পারেন, সেই নিরাপত্তা যেন আইন শৃঙ্খলা বাহিনীতে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনী আসলে বরিশাল নগর সহ জেলা জুড়েই তৎপর রয়েছে। গত কয়েকদিন ধরে আমরা মহাসড়কগুলোতে দেখেছি যে সেখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী খুবই তৎপর ভূমিকা রাখছে। সেখানে সন্দেহভাজন যানবাহন সহ সবাইকে আসলে তল্লাশি করছেন, এবং সাধারণ যাদেরকে দেখে সন্দেহ হচ্ছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদের আওতায় আনছেন। যদিও এরই মধ্যে বরিশালের যে প্রার্থী রয়েছেন বিএনপি এবং ইসলামী আন্দোলন, তারা বলছেন যে প্রশাসন সাধারণ মানুষকেও আসলে গ্রেপ্তার করছেন মামলা বা আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে। এইখানে তারা বলছেন যে যারা আসলে নামধারী আসামি নয় তাদেরকেও যেন গ্রেপ্তার করা না হয়, এবং অজ্ঞাত আসামিদের ক্ষেত্রে যেন আরো বাছাই করা হয়, এবং যারা আসলে প্রকৃত দোষী তাদেরকে এই নির্বাচনের সময় গ্রেপ্তার করা হয়, যাতে ভোটাররা অনেকটা নিশ্চিন্তে থাকতে পারেন এবং ভোট স্বাভাবিকভাবে দিতে পারেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সবাইকে। আমি মুশফিক সৌরভ, বাংলাদেশ 24, বরিশাল।